সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সূরা আর রহমান বানান সহ ভেঙ্গে ভেঙ্গে তাসবিহ সহ উচ্চারণ করে শিখাবো। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি সূরাতুর রহমান খুব সহজেই রিডিং পড়তে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, তাহলে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, এখানে আমরা আর রহমান পড়ব না, আর রহমান। র জবর রা কেও পড়ব না, তাহলে কিভাবে পড়ব? আর রহমান। অনেকে আমরা ওয়াকফ করি, আবার অনেকে ওয়াকফ না করে মিলিয়ে পড়ে যেতে চাই, মিলিয়ে পড়তে পারবো। যদি মিলিয়ে পড়তে চাই তাহলে কিভাবে পড়ব? আর রহমানু আল্লামাল কুরআন। আর যদি ওয়াকফ করি, আর রহমান আল্লামাল কুরআন, এরকমভাবে পড়ব। তাহলে আল্লামাল কুরআন, এই আইনটা একটু চাপ দিয়ে পড়ব। আইনটা চাপ দিয়ে পড়লে আইনটার উচ্চারণটা সহি হবে। আর না হলে আমরা অনেকে আইনটাকে হামজা পড়ে থাকি। তাহলে কিভাবে পড়ব? আল্লামাল কুরআন। আরেকবার, আর রহমানু আল্লামাল কুরআন। মিলিয়ে পড়লে এরকমভাবে পড়ব। আর যদি ওয়াকফ করে পড়ি, আর রহমান আল্লামাল কুরআন, এরকমভাবে পড়ব। খলাকল ইনসান, কেউ খ জবর খা পড়ব না, খালাকল এরকমভাবে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? খলাকল, খলাকল ইনসান, এই নুনের মধ্যে গুণনা করব। খলাকল ইনসান আল্লামাহুল, এটা হুল, এই হাটা উচ্চারণের সময় হালকা মুখ দিয়ে আওয়াজ বের করব। আল্লামাহুল বায়ান। আরেকবার, আল্লামাহুল বায়ান। এখন অনেকে আমরা এখানে মিলিয়ে পড়ে যেতে চাই, তাহলে মিলিয়ে পড়তে পারবো। মিলিয়ে পড়লে কিভাবে পড়ব? খলাকল ইনসানা আল্লামাহুল বায়ান। আর যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। আরেকবার আমার সাথে পড়ুন, খলাকল ইনসান। আমি এখানে ওয়াকফ করছি, আল্লামাহুল বায়ান, এরকমভাবে পড়ব। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, এরকমভাবে পড়ব। ওয়ান নাজমু, ওয়ান নাজমু, এখানে গুণনা করব। আমরা যদি পূর্বের সাথে মিলিয়ে পড়ি তাহলে এই ওয়াওয়ের উপর তাসদিদটাকে ধরে নিব, আর যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই তাসদিদটাকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আরেকবার, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর যদি আমরা পূর্বে থেকে মিলিয়ে পড়ি তাহলে এভাবে পড়ব, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আর যদি আমরা এখান থেকে মিলিয়ে পড়ি তাহলে এভাবে পড়ব, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এরকমভাবে পড়ব। ওয়াস-সামাআ রাফাআহা, এই মিমের মধ্যে 4 আলিফ টান দিব। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। কিভাবে পড়ব? ওয়া ওয়াদাআল মিজান, এরকমভাবে পড়ব।
তাহলে ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল, অনেকেই তাতগাউ ফিল পড়ব, এরকমভাবে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? আল্লাহ তাতগাউ ফিল মিজান। আরেকবার আপনারা আমার সাথে বলুন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, এরকমভাবে পড়ব। তাহলে ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা, এই মিমের মধ্যে আগে টান দিয়ে দিব, তারপর আরফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল, কেউ গাউফিল পড়ব না। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা, কিভাবে পড়ব? ওয়া আকিমুল ওয়াজনা, কেউ এই হামজায়ের মধ্যে আবার টান দিব না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, এটা কিন্তু তা না, বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আরেকবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, এটা তো, বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, এরকমভাবে পড়ব। ওয়াল আরদানা, অনেকেই ওয়াল আরদা পড়ি, আমরা এটাকে ভুল পড়ি। ওয়াল আরদ ওয়াদাআহা, ওয়াদাআহা শব্দটা কি? ওয়াদাআহা, ওয়াল আরদ ওয়াদাআহা লিল আনাম, এই হামজায়ের মধ্যে টান দিব না, লিল আনাম, এরকমভাবে পড়ব। ওয়াল আরদ ওয়াদাআহা লিল আনাম, তাহলে কিভাবে পড়ব? ওয়াল আরদ, কেউ আর দা পড়ব না। ওয়াল আরদ ওয়াদাআহা, আগে ওয়াদা উচ্চারণ করব, তারপর আহা উচ্চারণ করব। ওয়াল আরদ ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু, এই তা লাগবে এই ওয়াওয়ের সাথে, ফাকিহাতু, ওয়াও লাগবে আবার এই নুনের সাথে। ওয়ান নাখলু যাতুল আকমাম, এরকমভাবে পড়ব। ওয়ান নাখলু যাতুল আকমাম, আরেকবার এখান থেকে, ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, তাহলে কিভাবে পড়লাম? ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এরকমভাবে পড়ব। ওয়াল হাব্বু, জাল লাগবে এই লামের সাথে, এই ওয়াওয়ের সাথে লাগবে না। ওয়াল হাব্বু যুল আসফি, এটা সিন না সৎ, যুল আসফি ওয়ার রাইহান, এরকমভাবে পড়ব না। ওয়ার রাইহান, রয়া জবর রয়, ওয়ার রাইহান, তাহলে ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াল হাব্বু যুল আসফি, এটা সৎ, আসফি ওয়ার রাইহান। ফাবি আই, অনেকেই আই এ হামজায়ের মধ্যে টান দেই, এই হামজায়ের মধ্যে টান দিব না। ফাবি আই আলা, এই লামের মধ্যে 4 আলিফ, এই হামজায়ের মধ্যে 1 আলিফ। দেখুন আমি কিভাবে টান দেই, ফাবি আই আলা এরকমভাবে টান দিব। ফাবি আই আলা
রব্বিকুমা তুকাযযিবান, রব্বিকুমা তু, এতটুকু আগে উচ্চারণ করব, কেউ রাব্বি বলবো না, র জবর রা পড়বো না। তাহলে রব্বিকুমা তু, এতটুকু আগে উচ্চারণ করব, তারপর কাযযিবান এরকম করে পড়ব। তাহলে ফাবি আই ই আলা ই রব্বিকুমা তুকাযযিবান। আমরা যারা নতুন আছি আমরা একসাথে উচ্চারণ করতে যাব না, আমরা আগে রব্বিকুমা তু এতটুকু উচ্চারণ করব, তারপর কাযযিবান। ফাবি আই ই আলা ই রব্বিকুমা তুকাযযিবান। আরেকবার আমার সাথে পড়ুন, ফাবি আই ই আলা ই রব্বিকুমা তুকাযযিবান। যদি আপনি এরকমভাবে সূরা ইয়াসিন, সূরা আর রহমান এবং সূরা ওয়াকিয়া, সূরা মুলুক এই রমজানে এরকমভাবে বানান করে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাই আপনাকে একটু রিকোয়েস্ট করব, ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখুন। খলাকল ইনসানা, এই নুনের মধ্যে গুণনা করব। খলাকল ইনসানা, মিং, এই নুনের মধ্যে গুণনা করব। মিং সল সলিং, কেউ সাল সালিন এরকমভাবে পড়ব না। মিং সল সলিং কাল ফাখর, কীভাবে পড়ব? মিং সল সলিং কাল ফাখর। তাহলে খলাকল ইনসানা মিং, গুণনা করব নাকের বাসি দ্বারা, এই নুন সাকিনগুলো গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ হলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তাহলে খলাকল ইনসানা মিং সল সলিং কাল ফাখর। আরেকবার আমার সাথে আপনারা পড়ুন, খলাকল ইনসানা, এতটুকু আগে উচ্চারণ করব। মিং সল সলিং কাল ফাখর, কেউ কাল ফাখার এরকম করে পড়ব না। ওয়া খলাকল, ওয়া খলাকল, ওয়া খলাকল জান্না, আগে জিমের মধ্যে টান দিয়ে দিব, তারপরে আমরা নুনের সাথে গুণনা করব। জান্না এরকমভাবে পড়ব। ওয়া খলাকল জান্না, মিম লাগবে এই মিমের সাথে, মিম, তাহলে মিম মারিজিম মিন নার এরকমভাবে পড়ব। ওয়া খলাকল জান্না মিম মারিজিম মিন নার। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া খলাকল জান্না মিম মারিজিম মিন নার এরকমভাবে পড়ব। ফাবি আই, ফাবি আই আলা ই, লামের মধ্যে 4 আলিফ, আলা ই রব্বিকুমা তুকাযযিবান, কীভাবে পড়ব? রব্বিকুমা তুকাযযিবান। আরেকবার আমার সাথে পড়ুন, ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাযযিবান। রব্বুল মাশরিকাইনি, রব্বুল, অনেকে রাব্বুল পড়ি, রজবর রা পড়ি, এরকমভাবে পড়ব না। তাহলে রব্বুল মাশরিকাইনি, কেউ কাইনি পড়ব না। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, ওয়াকফ করলে কীভাবে পড়ব? মাগরিবাইন।
হ্যাঁ, ওয়াকফ না করলে মিলিয়ে পড়ে যেতে পারবেন, কিন্তু ওয়াকফ করলে পড়ার সৌন্দর্যটা বাড়ে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আই ই আলাই, কীভাবে পড়ব? ফাবি আই ই, এতটুকু পড়ব আগে। ফাবি আই ই আলাই রব্বিকুমা তুকাযযিবান। মারজাল, যেটা জিম, মারজাল বাহরাইনি, কিভাবে পড়ব? মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আরেকবার আমার সাথে পড়ুন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। তাহলে কিভাবে পড়ব? মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা, বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান। কিভাবে পড়ব? বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান, এরকমভাবে পড়ব। ফাবি আই ই আলাই, তাহলে ফাবি আই ই আলাই রব্বিকুমা তুকাযযিবান। কিভাবে পড়ব? ফাবি আই ই আলাই রব্বিকুমা তুকাযযিবান, এরকমভাবে পড়ব। ইয়াখরুজু, কেউ ইয়াখরজু বা রিজু পড়ব না। ইয়াখরুজু মিন হুমাল লুউয়াল, কীভাবে পড়লাম? মিন হুমা, এতটুক পড়ব। তারপরে মিন, মিন হুমাল, এতটুক পড়ব। মিন হুমাল, একবার পড়ব লু, আর একবার লু লুওয়াল, লু একবার লু লুওয়াল মারজান। তাহলে ইয়াখরুজু মিন হুমাল লু লুওয়াল মারজান। এবার আমরা মিলিয়ে পড়ব। ইয়াখরুজু মিনহুমাল লুলুওয়াল মারজান ফাবি আইয়ি আলাই, এতটুক পড়ব। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান ওয়ালাহুল জাওয়ারিল, ওয়ালাহুল জাওয়ারিল মুংশাআতু, মুং নাকের বাসি দ্বারা গুণনা করব। মুংশাআতু ফিল বাহরি, ফিল বাহরি কাল আ'লাম ওয়ালাহুল জাওয়ারিল মুংশাআতু ফিল বাহরি কাল আ'লাম। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়ালাহুল জাওয়ারিল মুংশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবি আইয়ি আলাই, ফাবি আইয়ি এতটুক পড়ব। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান, এখানে নুনের মধ্যে গুণনা করব না, স্পষ্ট করে পড়ব। কুল্লু মান আলাইহা ফান, কীভাবে পড়ব? কুল্লু মান আলাইহা ফান। অনেকে আমরা মিলিয়ে পড়ে যাই, আমরা মিলিয়ে পড়ে যেতে পারবো। যদি মিলিয়ে পড়ে যাই তাহলে নুন লাগবে এই ওয়াওয়ের সাথে। আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা, তবে আমরা নতুন শিখতেছি, আমরা এখানে ওয়াকফ করার চেষ্টা করব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, কেউ ওয়া ইয়াবকা এরকমভাবে পড়ব না। ওয়া ইয়াবকা ওয়াজহু, ওয়াজহু ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালা, এটা জাল, এটা জিম, যুল জালালি, যুল জালালি ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়া ইয়াবকা ওয়াজহু
রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব। ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই ফাবিআইয়ি আলাই রব্বিকুমাতু, কিভাবে পড়ব? রব্বিকুমাতু কাযিবান। ফাবিআইয়ি আলাই রব্বিকুমাতু কাযিবান। ইয়াসআলুহু, কিভাবে পড়ব? ইয়াসআলুহু, এখানে হামজার মধ্যে টান দিব না। ইয়াসআলুহু, এই হায়ের মধ্যে টান দিব। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। যদি এখানে ওয়াকফ করি তাহলে ওয়াল আরদ এরকমভাবে পড়ব, দদের নিচে জেরটাকে বাদ দিব। কুল্লা পড়ব। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। ঠিক আছে, এই যে আমরা এই হামজাটাকে উচ্চারণ করব, নুনটাকে হালকা উচ্চারণ করব। ফি শাআন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। তাহলে এখান থেকে মিলিয়ে পড়ব। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, এরকমভাবে পড়ব। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। তাহলে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, এরকমভাবে পড়ব। যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। তাহলে কিভাবে পড়ব? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। আরেকবার আমার সাথে পড়ুন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান, এরকমভাবে পড়ব। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আরেকবার আমার সাথে পড়ুন। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। এই ইয়ার মধ্যে এক আলিফ টান দিব। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম। দেখুন এটা তা, এটা ত। ইনিস্তাতাতুম এইভাবে পড়ব। তাহলে ইনিস্তাতাতুম ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আং তাং, এই নুনের মধ্যেও গুণনা করব, এই নুনের মধ্যেও গুণনা করব। আং তাং ফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফাংফুযু। ওয়াকফ করলে এরকমভাবেই পড়ব। ফাংফুযু
লা তানফুযুনা লা তানফুযুনা ইল্লা বিসুলতান ইল্লা বিসুলতান। ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। এবার আমরা এই শুরু থেকে আরেকবার পড়ব। ইয়া মাশারাল জিন্নি, আমার সাথে আপনিও পড়ুন। ওয়াল ইনসি ইনিস্তাতাতুম ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামা, মিন আকতা পড়ব না কেউ, তো জবর ত, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবি আইই আলাই, কিভাবে পড়ব? ফাবি আইই আলাই রব্বিকুমা তুকাযযিবান। রব্বি, কেউ রাব্বি পড়ব না, রজবর রা পড়ব না। রব্বিকুমা তুকাযযিবান ইউরসালু আলাইকুমা ইউরসালু আলাইকুমা শুওয়াজুম, শুয়া এটা য, শুওয়াজুম মিম লাগবে এই নুনের সাথে, মিন শুওয়াজুম মিন, নুন আলিফ জবর না, র দুই জের রিন, মিন নারিন। তো যদি আমরা এখন ওয়াকফ করি মিন নার এরকমভাবে পড়ব। আমরা যদি ওয়াকফ না করি তাহলে মিন নারিউ, আমি এখানে ওয়াকফ করব না। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিউ ওয়া নুহাসুন, এই সুনের মধ্যে গুণনা করব। ওয়া নুহাসুন ফালা ওয়া নুহাসুন ফালা তানতাসিরন, কিভাবে পড়ব? ওয়া নুহাসুন ফালা তানতাসিরন। আরেকবার আমরা এখান থেকে পড়ব। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার মিন নারিউ ওয়া নুহাসুন ফালা তানতাসিরন। ফাবি আইই আলাই ফাবি আইই আলাই রব্বিকুমা তুকাযযিবান। আরেকবার আমার সাথে পড়ুন। ফাবি আইই আলাই রব্বিকুমা তুকাযযিবান ফাইদান শাক্কাতিস ফাইদান শাক্কাতিস সামাউ, এই মিমের মধ্যে চার আলিফ টান দিব। সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, ওয়ারদাতান ওয়ারও পড়ব না কেউ, ওয়ারদাতান কাদ্দিহান ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবি আইই আলাই ফাবি আইই আলাই রব্বিকুমা তু, কিভাবে পড়ব? রব্বিকুমা তুকাযযিবান। আরেকবার আমার সাথে পড়ুন। ফাবি আইই আলাই রব্বিকুমা তুকাযযিবান।
আজকে আমরা সূরা আর রহমানের এই 38 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 38 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন।